আসসালামু আলাইকুম। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রিক্যাল ডিভাইস যেগুলো আছে সেগুলো আসলে মানে লোড রেসপন্স কীভাবে করে। সাপোজ সবার শুরুতেই যদি বলি যে আমাদের একটা ট্রান্সফর্মার আছে, ঠিক আছে, এই ট্রান্সফর্মার আছে। সো আমি যদি এখানে করি আর কি, প্রাইমারিতে একটা সাপ্লাই দিই 220 ভোল্ট, সাপোজ 220 ভোল্ট সাপ্লাই দিচ্ছি। হ্যাঁ, এখানে সাপোজ আমরা এক্সপেক্ট করতেছি যে 12 ভোল্ট, মানে স্টেপ ডাউন একটা ট্রান্সফর্মার। তো এখানে যদি লোড না থাকে তাহলে এই ট্রান্সফর্মারটা শুধুমাত্র যেটা ইন্টারনাল লস, কোর লস যেটা, ওইটা শুধুমাত্র হবে, বাদ বাকি কোনো পাওয়ার সে লস করবে না। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমি এখানে তো আইসোলেশন আছে, তাই না? এটা ইলেকট্রিক্যালি কোনো ফিজিক্যাল কোনো কাজে কানেকশন না, ম্যাগনেটিক্যালি পাওয়ার ট্রান্সফার। তো এখন আমি যখন এইখানে একটা লোড এখানে লাগাচ্ছি সাপোজ, তখন আসলে সে কীভাবে অ্যাকচুয়ালি বুঝতেছে যে আসলে আমার এখানে লোড এখন আসছে এবং এখানে আমাকে কারেন্ট সাপ্লাই দিতে হবে বা হচ্ছে আমাকে পাওয়ার ড্র করতে হবে। ঠিক আছে, সো এটা আমরা নর্মালি চিন্তা করি যে এখানে ভোল্টেজ আছে, ঠিক আছে, ভোল্টেজ থাকলে পরে কী হবে, এখানে একটা কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে, মানে ভি বাই জেড হিসেবে কারেন্ট ফ্লো করবে। সো ওইটা ঠিক আছে, সেটা নয় বুঝলাম যে এখানে ভোল্টেজ আছে, কারেন্ট ফ্লো করবে, বাট এই ইনফরমেশনটা সে এইখানে কীভাবে পাঠায়? কারণ এই জায়গাও তো হচ্ছে সেই অনুসারে আর কি কারেন্টটা আর কি, যেহেতু আর কি এখানে ভোল্টেজ বেশি ছিল, এখানে আর কি ভোল্টেজ স্টেপ ডাউন, সো এইখানে যে কারেন্ট যাবে এইখানে তার থেকে কম পরিমাণ কারেন্ট যাবে, কিন্তু একটা রেসপন্স তো করবে। দ্যাট মিনস যে আমাদের ওই অনুসারে একটা জিনিসটা পরিবর্তন হবে। সো এটা অ্যাকচুয়ালি কীভাবে ঘটে? এটা অ্যাকচুয়ালি এনার্জি কনভার্সনের মেইন কনসেপ্ট, একটা গুরুত্বপূর্ণ অংশ। কারণ হচ্ছে যে এনার্জি যখন আমি ইউজ করতেছি না, এখানে যখন আমার লোড নাই, তখন তো সে খালি খালি সে পাওয়ার টানবে না, তাই না? এবং লোড যখনই আসছে আর কি, সে সে যেহেতু আর কি এখান থেকে পাওয়ার সাপ্লাই দিচ্ছে, সো এই সাইডের থেকে তাকে পাওয়ার নিতে হবে। সো এই ইন্টেলিজেন্ট সিস্টেমটা এখানে কীভাবে ঘটে? আসলে একটা ট্রান্সফর্মার কেমনে বোঝে যে তার অ্যাকচুয়ালি এই সাইডে আমার লোড কানেক্ট হয়েছে? আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন, কারণ আমরা যতটা স্ট্রেট ফরওয়ার্ড ভাবি যে এই সাইডে লোড কানেক্ট করছি, কারেন্ট চলে যাচ্ছে, বাট বিষয়টা এতটা স্ট্রেট ফরওয়ার্ড না। যখন আপনাকে এসি সোর্স এখানে কানেক্ট করতেছেন, হ্যাঁ, তখন সেটা ইন্ডাকটেন্সের ইন্ডাক্টর, যেহেতু একটা ট্রান্সফর্মারকে ইন্ডাক্টর হিসেবে আমরা চিন্তা করতে পারি, মানে প্রত্যেকটা সাইডকে আলাদা আলাদা ইন্ডাক্টর। ঠিক আছে, সো সেই সময় যে ঘটনাটা ঘটতেছে যে এইখান দিয়ে সে হচ্ছে একটা সাইনোসয়েডাল ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, এখন এই জায়গা যে কয়েলে সে সাপ্লাই দিচ্ছে সেখানেও কিন্তু একটা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কারণে আর কি, ঠিক আছে, মানে একটা ব্যাক ইএমএফ তৈরি হচ্ছে। যেহেতু একটা কয়েলের মধ্যে দিয়ে যদি একটা ভোল্টেজ যায়, আমরা জানি কি ভি ইজ ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। ঠিক আছে, এল ডিআই বাই ডিটি, বুঝতে পারছেন, ডিআই বাই ডিটি। তখন যে ঘটনাটা ঘটে, সেখন এইখানে একটা ভোল্টেজ নিজে ডেভেলপ করে সে ট্রান্সফর্মারের এই টার্মিনালে। হ্যাঁ, সো দুইটা ভোল্টেজ যেহেতু আমার এই একই টাইপের আছে আর কি, একই টাইপের বলতে দুটো আমরা ক্যান্সেল আউট করে যেটা থাকবে সেটাই তো এখানে অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লো করবে, বা ইন্ডাক্টরের কনসেপ্ট অনুসারে চিন্তা করলো, যেভাবে চিন্তা করি না কেন, দিন শেষে ঘটনা একই। দ্যাটস ওয়াই যখন আমাদের শুধুমাত্র একটা টার্মিনাল আমাদের মানে প্রাইমারি সাইড অর প্রাইমারি সাইডটা শুধু কানেক্টেড আছে, সেখানে তেমন একটা মেজর ভোল্টেজ মানে কারেন্ট আর কি ড্র করে না, শুধুমাত্র তাকে এনার্জাইজ করা ব্যতীত আর কি। হ্যাঁ, বা পাওয়ারের কথা স্পেশালি যদি চিন্তা করি, কারেন্ট সেটা যেতে পারে আর কি, কিন্তু পাওয়ার লস হবে না, কারণ সেটা ইন্ডাক্টরের বিহেভিয়ার কি, যে কারেন্ট গেলে পরেও সেখানে রিয়াক্টিভ পাওয়ার উঠানামা করবে, বা সেটা কোনো রিয়েল পাওয়ার কনজিউম করবে না আর কি। ওকে, বাট যে পাওয়ারটা কনজিউম করে সেটা অ্যাকচুয়ালি একটা আমাদের ওই কোর লসের কারণে আর কি হয়। তো যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে আমরা মেইন কনসার্ন আমাদের যেটা, সেটা হচ্ছে যে এইখানে যখন আমি লোড কানেক্ট করছি, তখন এইখানে কি হবে, তখন এইখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে। আমরা প্রথমে চিন্তা করে নিলাম যেহেতু ভোল্টেজ আছে, কারেন্টটা ফ্লো করবে। এখানে যদি কারেন্ট ফ্লো করে, তখন এইখানে কি হবে, হ্যাঁ, এইখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এই কয়েলের মধ্যে দিয়ে, তাই না? এই কয়েলের মধ্যে দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ওকে, এই কয়েলের মধ্যে দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তো এই ম্যাগনেটিক ফিল্ড আবার আগে তো এখানে শুধুমাত্র যখন প্রাইমারিতে একটা সাপ্লাই দেওয়া হয়েছে, তখন তো একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছেই। ঠিক আছে, তো এখন কি করবে, এই ম্যাগনেটিক ফিল্ডকে সে কী করবে, অপোজ করে দিতে চাবে আর কি। ঠিক আছে, উল্টাভাবে সেটাকে আমার কমায় দিতে চাবে। ঠিক আছে, অপোজ করতে চাইবে। যদি এখানে এই মানে অপোজিট সাইডের একটা ম্যাগনেটিক ফিল্ড করে আর কি, যেহেতু আর কি সে ডিক্রিজ করে দিতে চাবে, ডিক্রিজ করলে তার এখানে ভোল্টেজ ইনডিউসটাও কম হবে এই ইয়াতে আর কি। ব্যাক ইএমএফ হিসেবে আমরা যদি এটা চিন্তা করতে পারি, অ্যাকচুয়ালি ব্যাক ইএমএফ বলার থেকে আর কি ইনডিউস ভোল্টেজ যেটা, সেটা যদি কমে যায় আর কি ভোল্টেজ, তাহলে এখানে আর কি যে আমাদের ইফেক্টিভ ভোল্টেজ যেটা আর কি, যে মানে আর কি টার্মিনালের এক পাশে আমরা চিন্তা করলাম একটা ভি, আর ভি মনে করেন ইনডিউস ভোল্টেজ, অ্যাপ্লাইড ভোল্টেজ আর ইনডিউস ভোল্টেজে সাম এখন কি হচ্ছে, সরি, এটার ডিফারেন্সটা এখন কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, তাই না? লোড কানেক্ট করার কারণে যদি বেড়ে যায়, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্টও বেড়ে যাবে।
ঠিক আছে। তাহলে এর মধ্যে যদি কারেন্টটা যদি বেড়ে যায় তাহলে কি ঘটনা ঘটবে, এর মধ্যে যদি কারেন্ট বেড়ে গেছে তাহলে এর মধ্যে হচ্ছে এখন ফ্লাক্সও বেড়ে যাবে, ঠিক আছে। ফ্লাক্সও বেড়ে গেলে সে আবার একটা স্টেডি স্টেট কন্ডিশনে আসবে যতক্ষণ পর্যন্ত মানে এটা স্যাটিসফাই হচ্ছে আর কি, মানে এতটুকু কারেন্ট এদিক দিয়ে গেলে পরে সে প্রথমে ফ্লাক্সকে উইকেন্ড করবে, উইকেন্ড করার পরে মানে উইক করার পরে কি হবে, সেই সাইডে কারেন্ট বাড়াই দিবে, কারেন্ট বাড়াইলে এখানে আবার ভোল্টেজ আস্তে আস্তে রাইজ আপ হবে, রাইজ আপ হলে একটা স্টেডি স্টেট যে দুজনেরই যে চাহিদা পূরণ করার জন্য যা যা দরকার সেটা সিস্টেমে অটোমেটিকলি বিল্ড আপ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এই জিনিসটা মানে আমরা ট্রান্সফর্মার পড়ার সময় অনেক সময় এটা মাথায় রাখি না। সো আমরা লেফট সাইডে দেখতেছি যে আমাদের এই ইয়ার ইমেজ সিনক্রোনাস মোটরের, বাট কেন আমরা এই কথাটা বললাম, কারণ বেসিক কনসেপ্টটা অ্যাকচুয়ালি জেনারেট হবে হচ্ছে আমাদের মানে এনার্জি কনভার্সন ল যেটা আর কি, মানে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড, ঠিক আছে। সো এইখানেও আমরা দেখলাম যে লোড কানেক্ট করলে এনার্জি আসলে এই সাইড থেকে এই সাইডে যাবে, সেটা কীভাবে যাবে একটা ইন্টেলিজেন্ট সিস্টেম, এটা আসলে ন্যাচারালি বিল্ড আপ এখানে, ঠিক আছে, কিছু বলার নাই আর কি। হ্যাঁ, সো এখন আমরা দেখি যে অ্যাকচুয়ালি একটা সিনক্রোনাস মোটরের কথায় আসবো। সিনক্রোনাস একটা মোটর যখন সে অ্যাকচুয়ালি রান করে তখন তো সে থাকে আর কি যে এই আমরা সিনক্রোনাস মোটরে কি জানি যে একটা 3 ফেজ সাপ্লাই দিতে হয় এই সাইডে, 3 ফেজ সাপ্লাই দিলে সে একটা ম্যাগনেটিক ফিল্ড, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, ওই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডকে ফ্লো করে কে সেই রোটরটা আর কি, ঠিক আছে। রোটরে কী করে আমরা একটা পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করি আর কি, পার্মানেন্ট ম্যাগনেট না অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেট তৈরি করে একটা ডিসি সাপ্লাই দিই। তো এখানে পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মোটরও আছে অ্যাকচুয়ালি, সেটাও থাকতে পারে। সো যেটাই করি না কেন, হ্যাঁ, তো সেইটা যখন আর কি আমাদের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড এরকমভাবে ঘোরে সেটার সাথে এইটাও লক হয়ে তখন আর কি ওইটা ওই ডিরেকশনে সে ঘুরতে থাকে আর কি, কন্টিনিউয়াসলি সে ডিরেকশন চেঞ্জ করে আর কি, ঠিক আছে। এরকমভাবে কন্টিনিউয়াসলি সে ডিরেকশন চেঞ্জ করে। তো এখন ঘটনা হচ্ছে যে তাইলে কি সারা জীবনই সেম পরিমাণ কারেন্ট ড্র করবে, তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে না যে আমি যেহেতু লক হয়ে থাকতেছে, কারণ এটা কেন বলতেছি, ইন্ডাকশন মোটরের কনসেপ্ট যদি আপনারা জেনে থাকেন যে ইন্ডাকশন মোটরে কি হয়, যখন আপনি লোড শ্যাফটের চাপায় দিচ্ছেন, একটা মোটরের শ্যাফটে যখন লোড চাপায় দিচ্ছেন তখন যে ঘটনাটা দাঁড়াচ্ছে সে হচ্ছে আপনার মানে স্লো ডাউন হয়ে যাবে খুবই, বা ন্যাচারাল কনসেপ্ট অনুসারে যে ইনার্শিয়ার কারণে সে তার স্পিডটা আগের থেকে সে কী করবে, যেটা আরপিএম যেটা ছিল সেটাকে আমার রিডিউস হয়ে আসবে, ঠিক আছে, একটা বার্ডেনের কারণে। হ্যাঁ, কারণ এনার্জি তো আমাদের কনজারভেশন ল অনুসারে তো আমাদের ঠিক থাকতে হবে, কারণ আমরা এনার্জি এখন বেশি দিচ্ছি, সো ওই দিক থেকে না আসলে তো তাকে স্লো ডাউন হওয়া ছাড়া তার কোনো ওয়ে নেই। তো এখন যখনই সে স্লো ডাউন হয়ে যাবে তখন কি করবে, তার মধ্যে দিয়ে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সটা বেড়ে যাবে আর কি, তার কারণ হচ্ছে হাই আরপিএমে বা সিনক্রোনাস স্পিডে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ঘুরতেছে, তখন তার মধ্যে কি হবে, ভোল্টেজ ইনডিউসটা তখন বেড়ে যাবে, ঠিক আছে। যেহেতু আর কি ভি মানে ইনডিউস ভোল্টেজ হচ্ছে আপনার রেট অফ চেঞ্জ অফ মানে ফ্লাক্সের কারেন্টের সমানুপাতিক আর কি, ভোল্টেজ বাড়লে, ঠিক আছে, তখন আর কি কারেন্ট যেহেতু আর কি শর্ট করা থাকে এদের টার্মিনাল, সো এখানে কারেন্ট ফ্লো বেড়ে যাবে, কারেন্ট ফ্লো বাড়লে পরে তখন তার ফ্লাক্সটাও বেড়ে যাবে আর কি, ঠিক আছে, যেটার কারণে সে আর কি মানে রোটর ওর নাম কি স্টেটর ম্যাগনেটিক ফিল্ডকে সে ফলো করে। সো যখন এই ম্যাগনেটিক ফিল্ডটাও স্ট্রেন্থটা বেড়ে যাবে, সো সে তখন আবার অ্যালাইন হওয়ার চেষ্টা করবে আর কি, যে ওই আরএমএফ এর সাথে রোটরের স্টেটরের যে ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরতেছে তার চারদিক দিয়ে তার সাথে আবার অ্যালাইন হওয়ার চেষ্টা করবে। সেটাও আবার সে স্টেটে যাবে কখন, যখন সে সব কিছু স্যাটিসফাই করবে যে আমার কতটুকু লোড দেওয়া হয়েছে, এই লোডে এতটুকু কারেন্ট নিয়ে দেন হচ্ছে সে একটা স্টেট কন্ডিশনে যাবে। হ্যাঁ, মানে কিছুক্ষণ ফার্স্টে যদি হঠাৎ করে লোড চাপায় দেওয়া হয় সে হচ্ছে স্লো ডাউন হবে, তারপরে আবার আস্তে আস্তে সে ওই পরিমাণ কারেন্ট সে টান দিবে, ঠিক আছে। এখন কারেন্ট টান দেওয়ার কনসেপ্টটা কি, ওই সেই আগের মতোই আর কি। এইখানে যখন আমার এই স্লো ডাউন হওয়ার পরে যখন আমার ভোল্টেজটা কি হচ্ছে, ভোল্টেজটা হচ্ছে আমাদের এই হচ্ছে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। ভোল্টেজ বেড়ে গেলে পরে এখানে কি হচ্ছে, কারেন্ট বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে কারেন্ট বেড়ে গেলে ইন্ডাকশন মোটরও আমরা জানি যে সেটাও কি, যে আমার একটা এই রোটেটিং ট্রান্সফরমার মতো বিহেভ করে। সো এইখানে কারেন্ট বেড়ে গেলে সো ওই একই কনসেপ্ট অনুসারে সে আমার স্টেটরেও কারেন্ট বাড়ায় দিবে, ঠিক আছে। সো কারেন্ট বাড়ায় দিয়ে একটা স্টেটে আসবে যখন দুজনই স্যাটিসফাই হবে আর কি, যে ওই লোডের জন্য তাকে কতটুকু আরপিএমে ঘুরতে হচ্ছে এবং কতটুকু কারেন্ট আমাকে টানতে হচ্ছে, ঠিক আছে। সো এটা সবই একটা ব্যালেন্সিংয়ের সিস্টেম। তো এখন আমার সিনক্রোনাস মোটর তো আর কোনো সময় ওরকমভাবে তো আর রোটরের থেকে মানে সরে যাবে না আর কি, মানে রোটরটা তো সবসময় ম্যাগনেটকে ফলো করবে, যেটা হচ্ছে আরএমএফ চারদিক দিয়ে ঘুরতেছে। তাইলে সে কিভাবে অ্যাকচুয়ালি মানে লোড যখন চাপাই দেবো, সে যেহেতু আর কি যে মানে হচ্ছে না আর কি, মানে স্লো ডাউন হচ্ছে না, ও স্পিডেই ঘুরতে চাচ্ছে, তাহলে সে কিভাবে রেসপন্স করবে, আর সে স্টেটরকে সে কীভাবে জানাবে যে আমার এখানে আসলে লোড আসছে, তুমি এখন আমাকে বেশি কারেন্ট সাপ্লাই দাও।
সো এটা অবশ্যই একটা ইন্টেলিজেন্স সিস্টেমের মধ্যেও থাকা উচিত, যে জিনিসটা অ্যাকচুয়ালি আমাকে অনেকদিন ভাবাইছে আর কি, অ্যাকচুয়ালি এটা কীভাবে অ্যাকচুয়ালি বিহেভ করে। তো এটা যদি আমরা করতে যাই, সো আমরা যে কাজটা করি, আর একটা ফাঁকা পেজ নিয়ে সবার আগে হচ্ছে আমরা ওই ছবিটা আবার আরেকবার নিয়ে আসি। ঠিক আছে, ছবিটা যদি নিয়ে আসি, ওই গেল ছবিটা আসছে না, ছবিটা হ্যাঁ আসছে। ঠিক আছে, যদি আসে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে আমরা এইখানে যেহেতু আর কি একটা ম্যাগনেট আমরা তৈরি করছি, সো আমরা খুবই নর্মালভাবে বুঝতেছি এই ম্যাগনেটটা হচ্ছে আমাদের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আরএমএফের সাথে সে অ্যালাইন করে সে হচ্ছে সবসময় ঘুরতেছে। আবার আমরা এটাও জানি যে একটা ম্যাগনেট যদি আমরা একটা কয়েলের ভিতর দিয়ে এরকমভাবে ঘুরাই, সেখানে একটা ভোল্টেজ কয়েলে ইনডিউস হয়, কারণ এর বাইরে তো আছে স্টেটর। ঠিক আছে, যেগুলো আছে এই 120 ডিগ্রি পর পর এরকমভাবে এখানে অ্যালাইনমেন্ট আছে। ঠিক আছে, যেগুলো বাইরের থেকে 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যাপার্টে তারা হচ্ছে টাইমের রেসপেক্টে আর কি সিগন্যাল নিচ্ছে, যার কারণে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছে, এবং তারা ফিজিক্যালিও 120 ডিগ্রি পর পর এরকমভাবেই আছে আর কি। তো এখন এইখানে যেহেতু ম্যাগনেটকে আমরা ঘুরতেছে, মানে ঘুরতেছে বলতে এখন তো আমরা ঘোরাচ্ছি না, মোটর হিসেবে যখন কাজ করতেছে তখন সে যেহেতু ঘুরতেছে, এখন ঘুরলে পরে তার ইনহেরিটেন্ট ওই ঘোরার থেকেও তো একটা স্টেটরের ফ্লাক্স সে ক্রিয়েট করবে। ঠিক আছে, মানে জেনারেটর অ্যাকশনের মতো সে একটা ভোল্টেজ তৈরি করবে, যেটাকে আমরা ব্যাক ইএমএফ বলতেছি। সো আমরা যদি চিন্তা করি ভি অ্যাপ্লাইড যেটা আমরা স্টেটরে দিচ্ছি, এবং যেটা আমরা হচ্ছে কি করছি ভি ব্যাক ইএমএফ, তো সেটার ডিফারেন্সের কারণেই তো হচ্ছে আমার ওই স্টেটরে কারেন্টটা ফ্লো করবে, তাই না? যে ওই ডিফারেন্সটা আমাদের ফার্স্ট যখন ঘুরবে আর কি, মানে যখন কোনো লোড থাকবে না, আমরা একদম নর্মাল সিচুয়েশনের কথা বলতেছি, তখন তো আমরা এক্সপেক্ট করতেছি কারেন্টও খুব কম লাগবে, কারণ আমাদের কনজারভেশন ল অফ এনার্জি তো মাইনে চলতে হবে। কারণ আমার লোড নাই, তাহলে কি সে মানে একটা 50 কিলোওয়াটের সাপোজ মোটর, সে কি এখন 50 কিলোওয়াটই টানবে নো লোডে? না, তা তো টানা উচিত না, তাই না? তাহলে লোডের রেসপন্সটা সে কীভাবে বুঝবে? এইটাই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাপোজ আমাদের ভি অ্যাপ্লাইড যে ভোল্টেজটা, সেটাকে আমরা চিন্তা করলাম, সেটা হচ্ছে আমাদের সাইন ওমেগা টি। সাপোজ একদম স্ট্রেট ফরওয়ার্ড, বাকি আমরা অন্য ফেজেরগুলো লিখলাম না। ঠিক আছে, যেগুলো হচ্ছে ওমেগা টি প্লাস 120 এবং ওমেগা টি মাইনাস 120। ওকে, এখন যখন আর কি আমাদের লোড থাকবে না, নো লোডের অবস্থায়, তখন আর কি যে ব্যাক ইএমএফ যেটা, সেটা শুধুমাত্র কিছু জিনিস আর কি ফিকশন এইগুলাতে তাকে সাপ্লাই দিতে হবে, এইগুলার লসের কারণে পোল লস টস আছে, এইগুলার সাপ্লাই দিয়ে তখনও হালকা একটা অ্যাঙ্গেল সে রোটরের যে মানে সাপ্লাই যে ভোল্টেজটা, সেই ভোল্টেজের থেকে কিছু একটা ভোল্টেজ আমার পিছনে ল্যাগ করে, মানে জেনারেটর যে ভোল্টেজ সেটা মানে করবে কি সাইন ওমেগা টি, মনে করেন এটার নাম দিলাম হচ্ছে θ1। ঠিক আছে, θ1 সে করবে। সো ওইখানেও আমাদের একটা ভোল্টেজ ল্যাকিং থাকবে, ছোট্ট একটা ভোল্টেজ ল্যাকিং থাকবে, তার কারণে আমাদের এই দুইটা ভোল্টেজ ভি এর থেকে ভিভি বাদ দিলে একটা নেট ভোল্টেজ হবে। হ্যাঁ, নেট ভোল্টেজ হওয়ার কারণে দেন পরে ওর মধ্যে দিয়ে ইম্পিডেন্স নিচে থাকলে পরে, মানে নিচে থাকা বলতে আর কি যে এদের যে স্টেটরে যে ইম্পিডেন্স আছে এইগুলোর কারণে সে একটা কারেন্ট ফ্লো করবে। ওকে, তো এখন আসি হচ্ছে মেইন কথা। এখন আমি লোড মনে করেন কানেক্ট করলাম, সো লোডে কীভাবে রেসপন্স করবো, কীভাবে বুঝবো? তো এখন আপনি যাই বলেন না কেন, যতই একটা মোটর লক হয়ে থাকুক, যাই বলি না কেন, সাপোজ আমাদের প্রথমে মনে করেন সে এরকমভাবে প্রথমে ছিল একদম স্ট্রেট। হ্যাঁ, যখন আমি মনে করেন সে মনে করেন এই রোটরের স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডের সাথে সে অ্যালাইন্ডই সবসময় ছিল। হ্যাঁ, তো ইনস্ট্যান্ট একটা পজিশনে সে এইরকম ছিল। তা আমি হঠাৎ করে মনে করেন তার শ্যাফটে আমি একটা বোঝা চাপাই দিছি, সো সে কী করবে, সে একটু হলেও ডিফ্লেক্টেড হবে, মানে পুরাপুরি সে মনে করেন সিনক্রোনাইজেশন ব্রেক করবে না কখনোই। হ্যাঁ, মানে হচ্ছে সিনক্রোনাইজেশন বলতে আর কি লকটা ব্রেক করবে না, কিন্তু একটু অ্যাঙ্গেল সে পিছায় চলে আসবে, যে অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি ডেল্টা অ্যাঙ্গেল বা লোড অ্যাঙ্গেল। ঠিক আছে, ডেল্টা অ্যাঙ্গেল বা হচ্ছে এটা লোড অ্যাঙ্গেল। এবং এই অ্যাঙ্গেলটা অবশ্যই আমাদের θ1 যেটা হচ্ছে নর্মাল কন্ডিশনে অ্যাঙ্গেল থাকে তার থেকে অবশ্যই বড়, কারণ এটা তো হচ্ছে নো লোডের অ্যাঙ্গেল। θ1 অবশ্যই ছোটো কার থেকে ডেল্টার থেকে। এইবার দেখেন কাহিনীটা হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমাদের যে যখন এই ডেল্টাটা আর কি, হ্যাঁ, এই ডেল্টাটা যখন আমাদের মানে যত বেশি লোড চাপাবো খুবই স্বাভাবিক, তার রোটরে তো তত বেশি বোঝা। ঠিক আছে, সে তত বেশি তাকে হচ্ছে কি করতে হবে, তত বেশি তার আমার হচ্ছে টানতে হবে আর কি, কারেন্ট নিতে হবে। সেই কারেন্টটা সে বোঝাবে কীভাবে, সে তত বেশি ল্যাগ করবে। হ্যাঁ, মানে পিছনের দিকে একটু যেতে চাবে, তবে একটা পর্যায়ে তো অবশ্যই সিনক্রোনাইজেশন ব্রেক হয়ে যাবে। সিনক্রোনাইজেশন তো না, মানে লকিং যেটা ব্রেক হয়ে যাবে, কারণ একটা তো প্রত্যেকটা মোটরের তো একটা বার্ডেন নেওয়ার একটা ক্ষমতা আছে। সো তার আগ পর্যন্ত যদি আপনি চিন্তা করেন, সে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল হওয়ার চেষ্টা করবে। এখন ম্যাক্সিমাম অ্যাঙ্গেল যখনই হবে, আমরা সেই অ্যাঙ্গেল সহ ভোল্টেজটার নাম দিলাম, সাপোজ মনে করেন আর কি এই সাইডে আমি লিখতেছি। হ্যাঁ, যে আমাদের মানে ম্যাক্সিমাম মনে করেন যাইতে পারে কোন জায়গায়,
যে মনে করেন ভিবি, এটাও হচ্ছে ভিবি নিউ আর কি, নতুন ভিবি আর কি, ভিবি সেটাও আর কি, হ্যাঁ ভিবি নিউ, সেটাও আমাদের সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে। এই ডেল্টা আমাদের হচ্ছে আমাদের লোড অ্যাঙ্গেলের কারণে সেই ডেল্টা আর কি যে আমাদের ব্যাক ইএমএফ তৈরি করছে। এখন ঘটনা হচ্ছে যে যেহেতু আর কি যে সে বেশ পিছনে পড়ে গেছে, সো এখন অ্যাপ্লাইড ভোল্টেজ এবং এই ইয়ার ভোল্টেজের ডিফারেন্সটা বেশি হবে। হ্যাঁ, খুবই স্বাভাবিকভাবে এখন যে অ্যাপ্লাইড ভোল্টেজ যেটা ভিএ আর হচ্ছে আমাদের হচ্ছে ভি মাইনাস ভি বি নিউ যেটা আর কি, ঠিক আছে, এটা মানে নতুন যে ইয়াটা আর কি ব্যাক ইএমএফ, এটার ইয়াটা বেড়ে যাবে, ঠিক আছে। ভ্যালুটা হচ্ছে কি হবে, এটার ভ্যালুটা এখন বেড়ে গেছে, ঠিক আছে। এটার ভ্যালুটা বেড়ে যাওয়ার কারণে কি হবে, এটার ভ্যালু যত বাড়বে সে তো স্টেটর থেকে মানে সেই কারেন্টটা তত বেশি টান দেবে, কারণ এটি তো সেই স্টেটরের কারেন্ট ছিল আর কি আইএস, সে তখন তত বেশি কারেন্ট টান দেবে। এখন কি করবে, সে কারেন্ট যদি টান দেয় তত বেশি, ঠিক আছে, তখন তার এইখানে যে স্টেটরের যে মানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যেটা ছিল তার আগে যে স্ট্যান্ড ছিল, ঠিক আছে, কারেন্ট বাড়লে পারে এখন কি হবে, তার ম্যাগনেটিক ফিল্ডের রেজিস্ট্যান্স আগের থেকে এখন আরও বেড়ে যাবে। তো এখন যদি বেড়ে যায় সে কি করবে, তোমার বোঝা আছে ঠিক আছে, তোমার ঘাড়ে বোঝা চাপাইছে, ইটস ওকে, বাট আমার স্ট্রেংথ এখন আরও বেশি, আমি তোমাকে আমার কাছে নিজের কাছে মানে যত বেশি স্ট্রেংথ হবে তত কি দুটো ম্যাগনেট একটা ম্যাগনেটকে তত বেশি তার নিজের কাছে অ্যালাইন করে রাখার চেষ্টা করবে। হ্যাঁ, কথাটা বুঝতে পারছেন? তো তখন কি হবে, সে তখন তার অ্যালাইনমেন্টটা আবার নিজের দিকে নিয়ে আসার চেষ্টা করবে, তাকে কারেন্ট বাড়ায় দিয়ে। তো এইভাবে সে কি করবে, লোড রেসপন্সে সে হচ্ছে কারেন্ট নিয়ে সে লোডটাকেই করবে। তো এটাকে আমি যদি আরেকটু ইয়াভাবে করার চেষ্টা করি আর কি, যে মনে করেন আর কি যে এইরকম আর কি বিষয়টা আমাদের ওই জায়গায় এইটাই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যেটা মনে করেন ঘুরতেছে, এটা হচ্ছে মানে একটা স্ট্যাটিক পজিশনে আমি দেখাইছি, বাট এটা ঘুরতেছে। আর এটা মনে করেন আমাদের স্টেটর, সরি এটা ছিল আর কি স্টেটরের একটা জায়গা, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের রোটরের যে ইয়াটা আর কি শ্যাফটটা। এই রোটরের শ্যাফটটা কি করতেছে, সে হচ্ছে নর্মাল পজিশনে এরকমভাবে ছিল। তো এখন যখনই তাকে আমি লোড মানে যখন আনলোডেড অবস্থায় ছিল এই অবস্থায় ছিল, এখন যখনই আমি তাকে লোড দিছি সে কি করবে, একটু হলেও সে মনে করেন আপনার পিছনের দিকে মনে করেন আপনার মানে ওকে ক্যাচ করার মতো অবস্থাও থাকবে না। সেটাই বললাম যে ক্যাচ করার মতো অবস্থা যখন না থাকবে তখনই আমাদের ওই যে ব্যাক ইএমএফ এর অ্যাঙ্গেলটা তখন চেঞ্জ হবে এবং বাড়তে থাকবে। বাড়তে থাকলে কি হবে, সে তখন যে ভোল্টেজ ডিফারেন্সটা অ্যাপ্লাইড ভোল্টেজ এবং ব্যাক ইএমএফ এর ভোল্টেজ তখন সেটাও বাড়তে থাকবে। হ্যাঁ, সেটা বাড়তে থাকলে আমাদের কারেন্টও বাড়তে থাকবে, কারেন্ট বাড়তে থাকলে ভোল্টেজ আর কারেন্টে যে ইয়া করলে মাল্টিপ্লাই করলে তো আমরা পাওয়ার পাই, সেই পাওয়ারটাও বাড়তে থাকবে। দ্যাট মিনস মোটরে বেশি পাওয়ার এখন কনজিউম করবে। সো আমি যদি আর একবার একদম ম্যাথমেটিক্যাল জিনিসটাকে একটু ইয়া করি, এটা মনে করেন আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ ভিএ, ঠিক আছে। এখন প্রথমে মনে করেন নো লোড অবস্থায় একদম কাছাকাছি ব্যাক ইএমএফ মানে বলতে গেলে এর একদম কাছাকাছিতে ছিল আর কি, ঠিক আছে, মানে বলতে গেলে তেমন কোনো ইয়াই ছিল না আর কি, হ্যাঁ এরকম একটা ইয়াতে ছিল আর কি, বুঝতে পারছি। তো হচ্ছে এরকম যেহেতু ছিল তাদের ভোল্টেজ ডিফারেন্সটাও কম ছিল, তখন কারেন্টও কম ছিল। যখন আমাদের অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে মানে ডেল্টা অ্যাঙ্গেলটা একটু বড় অ্যাঙ্গেল যেহেতু, তখন তাদের কি হচ্ছে ভোল্টেজটা মনে করেন একটু ইয়াতে আর কি ল্যাগিং পজিশন থেকে করতেছে, তখন তাদের এইখানকার প্রত্যেকটা জায়গার দেখেন ভোল্টেজের ডিফারেন্সটাও অনেক বেশি আর কি, ঠিক আছে, আগের থেকে অনেক বেশি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেই লোড যেভাবে বাড়বে সেভাবে অ্যাকচুয়ালি ওটা রেসপন্স করবে। ভোল্টেজ যদি আমাদের ডিফারেন্স বেশি থাকে তাহলে সেখানে কারেন্ট বেশি ফ্লো করবে, কারেন্ট বেশি ফ্লো করলে আমাদের দিন শেষে ওই একই জিনিস ঘটবে আর কি। একই জিনিস বলতে কারেন্ট সে বাড়ায় দিয়ে, ঠিক আছে, সে হচ্ছে আমাদের লোডে রেসপন্স করবে। সো এটা অ্যাকচুয়ালি মানে খুবই ইন্টারেস্টিং ফিনোমিনা, যেটা অ্যাকচুয়ালি আমরা সিনক্রোনাস মোটর বলেন, জেনারেটর বলেন, এগুলো জেনারেটরে তো অ্যাকচুয়ালি বোঝা যায় যে আমাদের যেহেতু আর কি ভালভে আর কি আমাদের ওই ইয়া কন্ট্রোল করে আর কি স্টিম কন্ট্রোল করে চালানো হয়, তো ঠিক আছে। সো ওইখানে এনার্জি কনভার্সন খুব ভালোভাবে বোঝা যায় আর কি, যত বেশি আপনার লোড যখন আসতেছে। হ্যাঁ, আমি ওটা একটু এক্সপ্লেন করে নেই আর কি। হ্যাঁ, যে যখন আমাদের মনে করেন আর কি জেনারেটরের শ্যাফটে আমাদের, হ্যাঁ শ্যাফটে তো আর কি সে ঘোরাচ্ছে, জেনারেটরে কী করে শ্যাফটে আর কি মেকানিক্যাল পাওয়ার দিয়ে ঘোরায়। এখন এই বাইরে আসে হচ্ছে স্টেটর, স্টেটরে যখন মনে করেন আমাদের মানে লোডগুলো কানেক্ট থাকে আর কি, মানে জেনারেটর যেহেতু আর কি, হ্যাঁ, তো হচ্ছে আমাদের স্টেটরের সাথে তো 3 ফেজ বাড়ায় আসে, তার থেকে 3 ফেজ সাপ্লাই ডিসি লোডের সাথে কানেক্ট আছে, সেখানে আমাদের লোড চালাচ্ছে। তো এখন এইখানে যখন আমাদের লোড বেড়ে গেছে, লোড বাড়া মানে পি বাইরে যাওয়া, পি বাইরে যাওয়া মানে হচ্ছে আমাদের কারেন্ট বাইরে যাওয়া, ঠিক আছে। কারেন্ট বাইরে গেলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড বাইরে যাবে, ম্যাগনেটিক ফিল্ড বাইরে গেলে পরে সে কী করবে, এই যে এই ভিতরে যে ম্যাগনেটটা ডিসি ম্যাগনেট দিয়ে তৈরি করা আছে সে যে ঘুরতেছিল সে তাকে বাধা প্রদান করবে, সে আগের মতো ঘুরতে পারবে না, ঠিক আছে, স্লো ডাউন করবে, ঠিক আছে। এইটা আসলে আমরা অনেকে এই জিনিসটা জানি না বা বুঝি না। স্লো ডাউন করবে, স্লো ডাউন করলে পরে সে তার যে ফ্রিকোয়েন্সি তখন নামে আসতে যাবে, ঠিক আছে। তো এগুলো বিশাল ঝামেলা। তখন কি করবে, এখানে এটা কন্ট্রোল করার জন্য সে এই যে গভর্নর অপারেশন বলে, তখন সে ফুয়েল বাড়ায় দিবে জেনারেটর,
ফুয়েল বাড়াই দিলে স্টিম বাড়াই দিবে বা ফুয়েল বাড়াই দিবে, ঠিক আছে। ফুয়েল বাড়াই দিলে পরে তখন সে তার আগের থেকে কি করবে, স্টিম বাড়াই দিলে বেশি স্টিম আসলে পরে সে ঘোরাইতে সাহায্য করবে, সে আবার স্টেডি স্টেটে যা সেই পাওয়ারে রেসপন্স করতে পারবে। এটা সোজা কথা বলতে গেলে যে অ্যাকচুয়ালি এনার্জি কনভার্সনের বেসিক যে ঘটনাটা, যে আমরা আসলে সবাই জেনারেটর, মোটর, ট্রান্সফরমার সবই করি, বাট ব্যাকগ্রাউন্ডে যে এনার্জি কনভার্সনের মেইন লটা, এইটা হয়তো আমরা অনেক সময় মাথায় রাখি না, সেইটা অ্যাকচুয়ালি বোঝানোর জন্য এই জিনিসটা করা। এবং আমার স্পেশালি যে প্রবলেমটা ছিল, যেটা সিনক্রোনাস মোটর ঘুরলে পারে তাহলে সে লোডের সাথে কীভাবে রেসপন্স করে, সে যদি সবসময় এরকমভাবে লকই হয়ে থাকে, ঠিক আছে, তাহলে তো সে সবসময় ও বোঝাচ্ছে কীভাবে যে আমার যখন যদি লোড আসে, ঠিক আছে, আমার লোডটা যদি বেড়ে যায় তাহলে তুমি আমাকে কারেন্ট বাড়াই দাও, বা হচ্ছে আমার এই সাপ্লাই থেকে বেশি পরিমাণ পাওয়ার তুমি টান দাও, ঠিক আছে। তো এটা তো আর হইতে পারে না যে হচ্ছে আমি সবসময় মনে করেন একবারে বিশাল আকারে কারেন্ট টানবো, যখন আমার লোড আছে তখনও টানবো, যখন লোড নাই তখনও টানবো, ঠিক আছে। সো এটার জন্য আসলে ভিডিওটা বানানো, এটা অ্যাকচুয়ালি আমারও পরে যাতে আর কি রেফারেন্স হিসেবে রেখে দেবো, যাতে পরে আমারও কখনো কনসেপ্টে অনেক সময় ভুলে যায় না, এটা কাজে লাগে আর কি, এই জন্যই জাস্ট বানায় রেখে দেওয়া আর কি। তো ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে, আজকে পর্যন্ত।